হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সবাইকে জানাই শুভ সকাল। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আশা করি সবার খুব খুব ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আমার ঘরের কাজকর্মগুলো এখনই শুরু করে দিই। আর এখন বাজে হচ্ছে 8:30। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন একটু জানলার সাইডে দাঁড়ায় দাঁড়ায় বাইরের বাতাস খাচ্ছিলাম আর কি। আর মেয়ে তো ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আর বড়মশাই তো বাসায় নেই, গতকালকে ছিল নাইট ডিউটি। তো আজকেও সকাল ডিউটি করে তারপর বাসায় আসবে বিকালে। তো মেয়েকে এখন ডেকে তুলবো আর ঘরে কাজকর্ম শুরু করব। তো চলো সঙ্গেই থেকো, আশা করি সবার খুব খুব ভালো লাগবে। টাটা। তো কাজগুলো শুরু করার আগে ঘরের কি অবস্থা সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো চলো, এই ছোট রুমটার অবস্থা। তা গতকালকে রাতে আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, জানো তো। সমস্ত জিনিসপত্র মুছে পরিষ্কার করে তারপর রেখে দিয়েছি। এদিকে কম্পিউটার টেবিলটা মোছা হয়ে গেছে, এটা পরিষ্কার করে রাখলাম। অনেকগুলো কাজ করেছি, জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম। তারপর এইখানে খেলনাপাতি ছিল অনেকগুলো মেয়ের, তো ওগুলো গোছানোর পরও মেয়ে আবার এলোমেলো করলো। ওই আবার রাত্রেবেলা করে সুন্দর করে গুছিয়ে রাখলো। আমি বললাম যে এত কষ্ট করে গোছালাম, তুমি আবার এলোমেলো করলে। তো বললো ঠিক আছে মা, আমি আবার গুছিয়ে দিচ্ছি। তো চলো রান্না করে কি কি কাজ করলাম তোমাদের একটু বলে দিই। রাত্রে রাত্রে তো এখানে অনেকগুলো থালা বাসন ছিল খাওয়া দাওয়ার পরে, তো এগুলো পরিষ্কার করলাম। বেসিনটা দেখো, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু পরিষ্কার করাই আছে। আর এদিকে চুলা পরিষ্কার করলাম। চুলার উপরটা তো ভালো করে করলাম স্ট্যান্ড সরিয়ে, আবার নিচটাও পুরো মানে হয়ে গেছিলো। নিচে দুই একবার ফ্যান পড়েছে, তো ফ্যান পরে ময়লা হয়ে গেছে। আগেরটাতে একটু উঁচু ছিল, হাত ভরে দিয়ে সবসময় পরিষ্কার করা যেত, কিন্তু এটা এখন করা যায় না। তো এটা করছি কি, পুরোটা একটু মানে এক সাইডটা উঁচু করে দিয়ে তারপরে পরিষ্কার করলাম। এদিকে ওয়ালগুলো একটু পরিষ্কার করলাম, তেল ছিটে হয়ে গেছিলো একটুখানি, তো ওটা একটু করে নিলাম। আর রাত্রেবেলা করে থালা বাসন ধুয়ে পরিষ্কার করে দেখো হাঁড়ি কড়াই মেজে রেখে দিয়েছি। কারণ গতকালকে তো নিরামিষ মানে আমিষ রান্না করা হয়েছিল, আজকে নিরামিষ রান্না করা হবে, তার জন্য সমস্ত কিছু পরিষ্কার আমার। এখানে দেখতে পাচ্ছ কিছু চামচ খুন্তি এগুলো রয়েছে, কারণ এইখানে দুটো স্ট্যান্ড পড়ে গেছে, এরকম দুটো স্ট্যান্ড নিচে পড়ে গেছে, তো তার জন্য করে এখানে রাখতে হলো আমাকে। আর এখানে তো দুটো কাপ, একটা না দুটো গ্লাস আর একটা কাপই আছে। পাটাপুতো এটাও আমি পরিষ্কার করে নিয়েছি, দেখে বুঝতে পারছো। অনেকগুলো কাজ করেছি। তো কাজের ভিতর বাকি রইল এই কৌটাগুলো আর কি ধোয়া। এটা সময় করে ভাবছি একদিন ধোবো, দেখি কবে পারি, শুক্রবার যদি পারি তো করব। আর এখানে একটা একটু পরিষ্কার করতে হবে হালকা করে, ময়লা পড়েনি, কিন্তু এখানে ওই ইয়েগুলো রাখা হয় না জিনিসপত্রগুলো নিচে, তো এই টুকিটাকে একটু ময়লা হয়, কাগজটা তুলে ফেললেই পরিষ্কার হয়ে যাবে। এই হচ্ছে কাজকর্ম রাতের বেলার। আর রাতের বেলা কাজ করে আমাকে ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বেজে গিয়েছিল, মানে 12টার ভিতর কমপ্লিট হয়ে গেছে। তারপর 1 ঘন্টা একটু মোবাইল দেখলাম। আর এই ডালগুলো আজকে সেদ্ধ করব, তো কালকে ঝেড়ে এখানে রেখে দিয়েছিলাম। তো চলো থালা বাসনগুলো ধুয়ে একবারে টেবিলের উপর রেখে দিয়েছি কালকে রাত্রেই, যাতে জলটা ভালো করে ঝরে যায়, আমি সকালবেলা করে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। এইখানে দেখো সমস্ত হাঁড়ি পাতিল আছে। এটা ভালো মতো জলটা ঝরে গেছে, এখন ওই সে ভিতর রেখে দেবো থালা বাসনের আগে। তো এই কাজকর্মগুলো গুছিয়ে রেখেছি বলে যে সংসারে কাজ নেই সেটা কিন্তু নয়। এখন আমাকে আবার সেই সকাল থেকে যে বাসি কাজ থাকে সেগুলো করতে হবে, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা। আর আজকে তো বৃহস্পতিবার, ঘরটা তো মুছতেই হবে। তো প্রথমে ঘর ঝাড়ু দেবো, তারপর ঘর মুছবো, তারপর আবার রান্নাঘর মুছতে হবে। রান্নাঘর কালকে মুছে রেখে দিয়েছি, তারপরও হালকা করে চুলোটা একটু মুছে নেব, আরও কাজ আছে। তো বৃহস্পতিবার মানে একটু ব্যস্ততার ভিতর দিয়ে কাটে, প্রতি বৃহস্পতিবার এরকমটাই হয়। আর একটা কাজ করতে যায় আরেকটা কাজ বেরিয়ে এসে, কীভাবে যে বেরিয়ে এসে আমি নিজেও জানি না। তো এরকমটা আমার সাথে হয় বেশিরভাগই। একটা কাজ করতে যাবো তো ভাবি এটা তো পরিষ্কার, একটু ময়লা আছে তো সমস্যা কি, একটু পরিষ্কার করে নিই। এই করতে করতে একটা কাজ করতে আমার 2-3টা কাজ বেরিয়ে আসে এভাবে।
তো এভাবেই বলতে পারো যে আমার কাজের চাপটা একটু বেড়ে যায়। তো যাই হোক, বৃহস্পতিবার আসলে পরে একটু মন চায় সব কিছু ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রাখি। তো যতটুকু পারি ততটুকুই করি আর করার চেষ্টাও করি। আর গতকালকে রাতে তো অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম, তার জন্য সকালে বাসির কাজগুলো একটু তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছি। তো এরপরে দেখো ঘরটাও ভালো করে মুছে নিয়েছি, তারপর চলে যাবো রান্না। এদিকে দেখো নাস্তা সকালবেলা আমাদের জন্য হবে দুধ চা আর পাউরুটি। তো পাউরুটিটা হালকা করে একটু সেঁকে নিচ্ছি, তাহলে পরে একটু মুচমুচে হলে পরে খেতে ভালো লাগে। গরম। আর এদিকে তো দেখো চা হচ্ছে। তো বন্ধুরা দেখো সকালে নাস্তা খেতে বসে পড়েছি দুজনে মিলে। আর সোনামার চুলটা একটু কাটা হয়েছে, তো সেটাই তোমাদের একটু দেখাই দিলাম। আর সাইড থেকে একটু ঘাড়িটা কাটা হয়েছে। এদিকে দুধ চার পাউরুটি খাচ্ছে, আর এদিকে পরের শার্ট প্যান্ট বের করে রাখলাম। নাস্তাটা করে এটা ভিজিয়ে রাখবো, তারপরে স্নান করতে যাব। তো স্নান করতে যাই একবারে কেচে ধুয়ে তারপর বেরোবো। তো এদিকে দেখো বাথরুমে ঢোকার আগে দেখলাম বেসিনটা একটু অপরিষ্কার হয়েছে, তো ভাবলাম কি পরিষ্কার করিনি। আর এখানে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি। তো বন্ধুরা স্নান করে বেরোলাম, আর সকালে নাস্তা খাওয়ার পর তো জামা কাপড় ভিজিয়েছিলাম, ভিজিয়ে বারান্দাটা পরিষ্কার করলাম। তো তোমাদের একটু দেখাই কি করেছি। দেখো বারান্দাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর গাছগুলোর গোড়াটা খুঁচে খুঁচে ভালো করে মাটিগুলো সুন্দর করে বসিয়ে জল দিয়ে দিলাম। প্রতিটা টবেই মানে খোসা হয়েছে গাছের গোড়াগুলো। আর এই গাছটা দেখো, গোলাপ গাছটা কি করেছে, পুরো একদম ন্যাড়া করে দিয়েছে, আর একটা পাতাও নেই গাছে। আর এই গাছটাও সেম, গোড়ার থেকে অনেক ডালপালা কাটা হয়েছে। এখন একটু দেখতেও ভালো লাগছে, কিন্তু একদিক থেকে খারাপও লাগছে। ইয়ে করেছে মানে কি যেন, দেখো 3-4টা করে ফুলও ফোটে প্রতিদিন, ওই কড়ি সহ ডাল কেটে ফেলেছে। এই দেখো, এটা আবার আমি রাগ করে এখানে লাগিয়ে রাখলাম, দেখি হয় কিনা। এই দেখো 2-3টা মানে কড়ি এসেছে। তো যাই হোক, কাটা তো হয়ে গেছে, কিছু করার নেই। চলো, আর এখানে একটা রক্তগাঁদা গাছ লাগানো হয়েছে, আর এপাশে একটা লাগানো হয়েছে হচ্ছে তুলসী গাছ। সবসময় ছাদে যেতে ইচ্ছা করে না, তো ভাবলাম এখানে লাগিয়ে রাখি, দেখি হয় কিনা। আর জামা কাপড়গুলো এখন বারান্দাতেই দেবো, কারণ বাইরে ওয়েদারটা খুব একটা ভালো না, মেঘমেঘ করছে আবার। তো চলো, ওদিকে ভাতটা বসিয়ে এসেছি, চলো এরপর পূজাটা দিয়ে নেবো একবারে, তারপর রান্নাবান্না বসাবো। তো জামা কাপড়গুলো নেড়ে দিয়ে আসলাম, আর ছাদে দিলাম না কেন জানো তো, কারণ কি যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। চারিদিকে মেঘলা মেঘলা, হঠাৎ করে যদি রান্না বসাই, রান্না রেখে আবার দৌড়ে যাও ছাদে, যাওয়া আসা একটা অনেকটা ঝামেলাই বলতে পারি। মানে যেহেতু কাজের চাপ থাকবে, তো দৌড়ে যাওয়া সম্ভবও না। ওদিকে রান্না বসিয়ে তো ছাদে যাবো, জিনিসটা কেমন হয়। তো এদিকে ভাতটা তো বসিয়ে দিয়ে গিয়েছিলাম জামা কাপড় নাড়তে। তো এসে দেখি ভাতটা বলক এসে গেছে, তারপর টকবক করে ফুটছে, হাতে লাগলো। এই শেখা মানে যে কতবার খেলাম আমি, ভাতে ফ্যান পড়বে, তারপর মাছের তেল ছিটবে। আর এদিকে দেখো, কই দেখা যাচ্ছে না বাবা। আর এদিকে দেখো সোনামা ঘুরছে, ছাদে যাবে, ছাদে যাওয়ার জন্য বায়না ধরছে, মা ছাদে যাবো ছাদে যাবো। তো চলো ওকেও নিয়ে যাই, আর আমিও তুলসী পাতা তুলে নিয়ে আসি। তুলে নিয়ে আসি, কোথায় গেলে ঘুরতে 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 ঘুরতে। আর এদিকে দেখো ভাতটা বলক এসে গেছে, টকবক করে ফুটছে। আর এরকমটা হয়, লাগলো হাতে সিটে এসে। চলো পাওয়ারটা কমিয়ে দিলাম, হ্যাঁ এখানটা লাগলো। আর এরকমটা হয়, আমি দুধটা জালে বসিয়ে দিয়ে মানে দাঁড়িয়ে থাকবো, কিচ্ছু হবে না, কিন্তু একটু এপাশ থেকে ওপাশ হলেই তখনই উতলে পড়ে যাবে। তো ভাতটা হতে থাকুক, আর মেয়েকে নিয়ে একটু যাই ছাদে দিয়ে আসি। ছাদে বলতে কি উপরে দিদিদের রুমে যাবে। চলো, কোথায় নক করো, তালা দেয় দেখছো, আসো ছাদে আসো। এই দেখো ফুল তুলসী পাতা তোলা কমপ্লিট, আর এখান থেকে 2-4টা ফুল নেব, কারণ আজকে বৃহস্পতিবার, রাত্রেবেলা করে নেব, মানে বিকালে এসে নিয়ে যাব, এখন বেশি তুলবো না। তো চলো বাসায় যাই। সোনামা কোথায় গেলে, চলো। ও এসেছিল উপরে, কিন্তু ওরা বাসায় নেই। তো বন্ধুরা স্নান করে পুজোটা দিয়ে নিলাম, ভালোই হলো, কারণ কি স্নান করার পর অন্য সব কাজ করলে আবার মানে যাতাই অবস্থা হয়ে যায়। স্নান করে পুজোটা দিয়ে নিলাম, একদম শান্তি। তো চলো ভিডিওটা এখানে শেষ করবো, আর বেশি বড় করব না, কারণ কি অনেকটা বড় হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আশা করি সবার খুব খুব ভালো লাগবে। আসলে আমার কিছু বলে দাও। আমি কিছু বলতে পারবো না, আমি সাজগোজ করতেছি।
সাজগোজ করছে। তো চলো টাটা।